কিছু কিছু বই আছে যার প্রচ্ছদ দেখলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়। চলুন আজ আমরা ঠিক এমনই একটা বই প্যারাডক্সিক্যাল সাজিদের ভেতরের গল্পটা একটু বোঝার চেষ্টা করি। আর আমাদের সূত্র হবে শুধুমাত্র এর প্রচ্ছদ আর শিরোনাম। দেখুন, এই যে আলো আধারের খেলা, তার মাঝে এক রহস্যময় ছায়ামূর্তি। এই নাটকীয় ছবিটা আমাদের এক মুহূর্তের জন্য থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে। আলো আর অন্ধকারের এই বৈপরীত্য, মনে হচ্ছে না যেন বইটার ভেতরে কোনো গভীর দ্বন্দ্বের কথাই বলছে? তো প্রশ্নটা হচ্ছে, এই প্রচ্ছদটা আসলে কোন গল্পের কথা বলতে চাইছে? এই ছবি আর শিরোনামের পিছনে যে অর্থটা লুকিয়ে আছে, সেটাই খুঁজে বের করা আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য। প্রচ্ছদের এই যে একটা ভিজুয়াল রহস্য, সেটা তো দেখলাম। এবার চলুন বইটার একমাত্র লিখিত সূত্রের দিকে তাকানো যাক। এই সূত্রগুলোই হয়তো আমাদের ভেতরের গল্পের একটা পথ দেখাবে। বইটার ভেতরের জগতে ঢোকার আসল চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে এর পিছনের মলাটে। এখানে কোনো সারাংশ বা গল্পের প্লট নেই, বরং আছে কয়েকটা গভীর প্রশ্ন। আর প্রশ্নগুলো এমন, যা আমাদের চিন্তার জগৎকে একেবারে নাড়িয়ে দিতে পারে। প্রথম প্রশ্নটাই দেখুন, আমাদের একদম মূল একটা বিতর্কের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। বিশ্বাস আর যুক্তি, এই যে এক চিরন্তন টানাপড়েন। আসলেই কি বিশ্বাসকে যুক্তির পাল্লায় মাপা যায়? মানে একটাকে কি অন্যটার মাপকাঠিতে বিচার করা সম্ভব? এই প্রশ্নটা যেন মানব অস্তিত্বের সবচেয়ে পুরনো বিতর্কগুলোর একটার দরজা খুলে দিল। এরপরের প্রশ্নটা আমাদের যুক্তির ওই ঠান্ডা জগৎ থেকে একটু সরিয়ে নিয়ে আসে বিশ্বাসের আবেগঘন শৈল্পিক একটা দিকে। এখানে সুরের কথা বলা হয়েছে, অনুভূতির কথা বলা হয়েছে, যেগুলো তো আর যুক্তির পাল্লায় মাপা যায় না, তাই না? এটা আমাদের ভাবতে বাধ্য করে যে সত্য কি শুধুই লজিক বা প্রমাণ, নাকি এর কোনো শৈল্পিক বা আত্মিক দিকও থাকতে পারে? আর সব শেষে এই চূড়ান্ত প্রশ্নটা, যা কিনা পুরো বিতর্কটাকে একটা জায়গায় নিয়ে আসে, এটা আমাদের একটা মৌলিক পছন্দের সামনে দাঁড় করিয়ে দেয়। মুক্তির আসল পথ কোনটা? কঠিন শীতল যুক্তি, নাকি বিশ্বাসের নিজস্ব যে যুক্তি আছে সেটা? আসলে এই প্রশ্নগুলো কিন্তু একটাই বিষয়ের দিকে আঙুল তুলছে, আর সেটা হলো এক চিরন্তন দার্শনিক সংঘাত, বিশ্বাস বনাম যুক্তি। এই দ্বন্দ্বটাই বইটার একদম মূলে রয়েছে। বইটার নিজের ভাষা দিয়ে যদি বলি, তাহলে দেখুন বিষয়টা কেমন দাঁড়ায়। একদিকে আছে বিশ্বাস, যেটা হলো আত্মার সুর, একটা মায়াবী স্পর্শ। আর ঠিক তার উল্টো দিকে আছে যুক্তি, সেটা হলো তর্কের দাঁড়িপাল্লা, মুক্তির খোঁজ। আর এখানেই বইয়ের শিরোনামের মূল শব্দটা, মানে প্যারাডক্স, চলে আসে। প্যারাডক্স জিনিসটা কি? এটা হলো এমন একটা ধারণা, যা প্রথমবার শুনলে বা দেখলে মনে হবে স্ববিরোধী, অযৌক্তিক। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় এর ভেতরেই হয়তো একটা গভীর সত্য লুকিয়ে আছে। বইটার ঠিক এই চ্যালেঞ্জটাই আমাদের সামনে রাখছে। লেখক আরিফ আজাদ কিন্তু এই জটিল ধারণাগুলো কোনো কঠিন প্রবন্ধের মতো করে লেখেননি, বরং তিনি গল্পের আশ্রয় নিয়েছেন। সাজিদ নামের একটা চরিত্র, তার বন্ধুদের সাথে কথোপকথন, তর্ক-বিতর্ক, এর মধ্য দিয়েই পুরো ব্যাপারটা তুলে ধরেছেন। ফলে কি হয়েছে? তত্ত্বগুলো যেন প্রাণবন্ত আলোচনায় পরিণত হয়েছে। তার মানে এই বইটা আমাদের কোনো তৈরি করা উত্তরের দিকে নিয়ে যায় না, বরং এটা একটা যাত্রার শুরু, পাঠককে যেন অন্বেষণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। বইটার পেছনের মলাটের কথাগুলো যদি খেয়াল করি, তাহলে বোঝা যায় এর আসল উদ্দেশ্য কোনো নির্দিষ্ট মতবাদ চাপিয়ে দেওয়া নয়, বরং এর আসল মূল্যটা লুকিয়ে আছে প্রশ্ন করার মধ্যেই। এটা পাঠককে নিজের মতো করে ভাবতে, নিজের মতো করে অন্বেষণ করতে উৎসাহ দেয়। শেষ পর্যন্ত বইটা আমাদেরই একটা মৌলিক প্রশ্নের সামনেই কিন্তু দাঁড় করিয়ে দেয়। সত্য খোঁজার এই যে লম্বা যাত্রা, এই যাত্রায় আমাদের পথ দেখাবে কে? আমাদের হৃদয় নাকি আমাদের মস্তিষ্ক? এই প্রশ্নটাই যেন বইটার মূল সুর। আর হয়তো এটা আমাদের নিজেদের নিয়েও নতুন করে ভাবার একটা সুযোগ করে দেয়।